হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। আগে যে চার্জশিট দাখিল করেছিল নারাজি দেওয়ার পরে আবার সিআইডি তদন্ত করছে। তো তদন্তনাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে? আমরা কি আগের পুলিশকে দেখবো না জনবন্ধ পুলিশকে দেখবো, কোনটা নিশ্চিত করবেন? এখন কি আগের সরকার আছে? না, সেটা এখন জনগণের সরকার এবং এটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, এস্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা এলাও করি নাই। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে দিয়ে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে, কাজের প্রয়োজন। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো পর্যায়ে, সেটা নিয়ম। আমার মনে হয়, আশা করি আপনারা আনসারটা পেয়েছেন। ধন্যবাদ ভাই, আমাকে উঠতে হবে, আমার কাজ আছে কিছু। এটার ব্যাপারেও আমরা আমি বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি ডিএমপির ক্ষেত্রে। ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই বিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসাবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করবো ব্যাটারি চালিত গাড়ি। তারপরে পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব, গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত করার চেষ্টা করব। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি একটা রিপোর্ট দিতে। যেমন আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। বামের লেনটা উন্মুক্ত থাকার কথা, বামের লেনে গিয়ে গাড়ি বসে থাকে। এগুলোর জন্য আমরা সিটিজেন হিসেবেও আমরা দায়ী। আমরা এই সচেতনতাটা আবার সৃষ্টি করতে চাই, যাতে আমরা প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি। তাহলেও কিন্তু অনেকটা সমাধান। হাদি হত্যার দুজন আসামি এখনো ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার আপনারা কোন উদ্যোগ আছে? পুলিশকে কোনো নির্দেশ দিয়েছেন কিনা? পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তারা অভিযানের মধ্যেই সাংঘাতিকভাবে হামলা করে, এই বিষয়টা আপনি কোনো নির্দেশ দিয়েছেন কিনা? হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। আগে যে চার্জশিট দাখিল করেছিল নারাজি দেওয়ার পরে আবার সিআইডি তদন্ত করছে। তো তদন্তনাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা নেব। তদন্ত সমাপ্ত হোক, আপনি নির্ধারিত করে এটা ওইটা বলতে পারেন। এই বিষয়টা পরে, পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে, সেটা পরে। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ।